হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুভিশন। আজ আমরা স্টার্ট করব ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 21 লগারিদম। তো আমাদের ফার্স্টের অঙ্কটা বলেছে যে লগ অফ 1/64 বেস 4 এর মান নির্ণয় করতে। তো চলো এর মান নির্ণয় করি। লগ অফ 1/64 বেস 4, এটার মান নির্ণয় করতে গেলে আমাদের ধরেই নিতে হবে এর মান x। এবারে আমরা অঙ্কটা শুরু করব। এরকম যদি বেসে কিছু থাকে তাহলে আমরা লিখতে পারি যে এটার মান যেটা রয়েছে মানে লগ 1/64, এটাকে আমরা উপরে লিখে নিতে পারি যে লগ অফ 1/64, আর বেসে যেটা রয়েছে সেটাকে আবার আলাদা করে নিচে এরকমভাবে লেখা যায় লগ অফ 4, যেটার মান x। এবার আমরা নিচেরটাকে জাস্ট ইকুয়ালস টু সাইনের ওইদিকে পাঠিয়ে দেবো। এটা এদিকে ভাগ হয়ে রয়েছে, তাই ওদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে লগ অফ 1/64 ইকুয়ালস টু এক্স ইন্টু লগ 4। এবার লগের সামনে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা তার পাওয়ারে চলে যায়। তাহলে লগ অফ 1/64 ইকুয়ালস টু log 4 টু দি পাওয়ার x। এবারে যেহেতু দুদিকেই লগ রয়েছে তাই আমরা লগ দুটোকে সরিয়ে দিতে পারি। লগ সরিয়ে দিলে কি পড়ে থাকবে? 1/64 ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার x। এবারে এখান থেকে যদি আমাদের x এর মানটা বার করতে হয় তাহলে আমাদেরকে 1/64কে এমন একটাভাবে প্রকাশ করতে হবে যেটাতে 4-এর পাওয়ারে থাকে। তাহলে আমরা কি করব? 64কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 64কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা 4 দিয়ে প্রথমে যদি করি তাহলে 4 16 64, আবার 16কে 4 দিয়ে ভাগ করলে 4, তার মানে 64কে আমরা লিখতে পারি 4-এর কিউব। আচ্ছা, এখানে কিন্তু 64 নেই, 1/64 আছে, তাই জন্য আমরা এটাকে কি লিখতে পারি? 1/4 কিউব ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার x। আবার কোনো কিছুর পাওয়ার যদি নিচে থাকে তাহলে আমরা একই রকমভাবে লিখতে পারি, সেই সংখ্যাটাকে উপরে এনে জাস্ট পাওয়ারটা নেগেটিভে চলে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 টু দি পাওয়ার -3 ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার x। যেহেতু দুদিকেই 4-এরই পাওয়ার রয়েছে তাই জন্য আমরা বলতে পারি যে x ইকুয়ালস টু -3। যেহেতু দুদিকেই 4 রয়েছে সেম, সেই জন্য আমরা বলতে পারি যে এদের পাওয়ারগুলো সেম হবে। তাহলে ফার্স্ট অঙ্কটা শেষ হয়ে গেল। এবারে আমরা পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটাতেও একই মান নির্ণয় করতে বলেছে, তো আমরা আগের অঙ্কের মতো সেমভাবে সেই জিনিসটাকে লিখে নিই। লগ অফ 0.0000001 বেস 0.01, এটাকে আমরা ধরে নিই আবার আগের মতো x। তাহলে সেমভাবে আমরা লিখে নেব যে লগ অফ 0.0000001 বাই log of 0.01 equals to x। আবার log of 0.00001 equals to x into log 0.01। আচ্ছা, তাহলে যেহেতু এক্সটা আগে আছে তাই জন্য এটা তার পাওয়ারে করে দেবো। তাহলে আর লগ 0.00001 ইকুয়ালস টু লগ অফ
0.01 টু দি পাওয়ার এক্স। এবারে দু সাইড থেকে লগটাকে সরিয়ে দেবো। সরিয়ে দিলে কী হবে? 0.000001 ইকুয়ালস টু 0.01 টু দি পাওয়ার এক্স। এবারে এখান থেকে আমাদের যদি এক্স এর মান বার করতে হয় তাহলে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ তো এখান থেকে করা অনেক ঝামেলার বিষয়, তাহলে আমরা এটাকে আলাদাভাবে করে নিচ্ছি। তাহলে ফার্স্টেরটাতে আমাদের পয়েন্টের পরে রয়েছে কটা জিরো? দুটো, দুটো চারটে, একটা পাঁচটা, আর এখানে 6 নম্বর। তাহলে পয়েন্টের পরে 6খানা সংখ্যা রয়েছে, তাই জন্য আমরা এটাকে লিখতে পারি 1/1, তারপরে 6টা শূন্য। একইভাবে এখানে পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে, তাই জন্য আমরা এটাকে লিখতে পারি 1/1, তারপরে দুটো শূন্য, আর তার মাথায় পাওয়ারে চলে যাবে এক্স। তাহলে আমাদেরকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 10 লাখকে 100-র ঘাত রূপে দেখাতে হবে। তাহলে সেমভাবে আমরা করতে পারি 10 লাখ তাহলে তাকে 100 দিয়ে ভাগ করছি। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কি পড়ে থাকবে? দুটো শূন্য কেটে যাবে, বাকিগুলো পড়ে থাকবে, তাহলে 4টে শূন্য। সেমভাবে আবার 100 দিয়ে যদি ভাগ করি তাহলে দুটো শূন্য কেটে পড়ে থাকবে। তাহলে আমরা 10 লাখকে লিখতে পারি 100-র কিউব। তার মানে এটা হবে 1/100 তার হোল কিউব, বা ইকুয়ালস টু 1/100 টু দি পাওয়ার এক্স। তাহলে যেহেতু ইকুয়ালস টু সাইনের দুদিকে 1/100 মানে একই সংখ্যা রয়েছে, তাই জন্য আমরা কি বলতে পারছি যে এক্সের মান 3। বাস, অঙ্কটা হয়ে গেল। এবারে আমরা পরের অঙ্কে যাই। 3 নম্বরের অঙ্কটাতেও আমরা সেম আগের মতোই করে নেব। লগ 216 বেস √6 ইকুয়ালস টু এক্স। তাহলে লগ 216 বাই লগ √6 সমান এক্স, বা লগ 216 ইকুয়ালস টু এক্স লগ √6, বা লগ 216 ইকুয়ালস টু লগ √6 পাওয়ার এক্স। দু সাইড থেকে এবারে আমরা লগটাকে সরিয়ে দেবো, দিলে পড়ে থাকবে 216 ইকুয়ালস টু √6 টু দি পাওয়ার এক্স। যেহেতু আমরা 216কে √6 রূপে প্রকাশ করতে পারবো না, তাই জন্য আমরা কি করব, 6-এর ঘাত আকারেই প্রকাশ করার চেষ্টা করব। তাহলে 216কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে হবে 6 দিয়ে ভাগ করলে 3×6 18, 6×6 36, আবার 6 দিয়ে করলে 6×6 36। তাহলে আমরা 216কে লিখতে পারি 6-এর কিউব। তাহলে 6-এর কিউব করলে হয় ইকুয়ালস টু √6 টু দি পাওয়ার এক্স। কিন্তু এবারে কি আমরা এই পাওয়ার দুটোকে সেম বলতে পারবো? না, এখানে আমরা সেম বলতে পারবো না। তার কারণ হলো এখানে রয়েছে 6 আর এখানে রয়েছে √6। যেহেতু 6 আর √6 দুটো এক নয়, তাই জন্য আমরা এটাকে বলতে পারবো না। তাহলে
আমাকে আগে কি করতে হবে, এই 6টাকে √6 হিসাবে প্রকাশ করতে হবে। তাহলে √6 করতে গেলে আমাকে কি করতে হবে না, কোনো কিছুর পাওয়ার যদি হাফ হয় তাহলে আমরা সেটাকে রুট হিসাবে লিখতে পারি। যদি আমরা 6কে √6 হিসাবে লিখি, তার মানে তার পাওয়ারকে আমরা অর্ধেক করে দিয়েছি। এবারে পাওয়ারকে যদি একই রাখতে হয় তাহলে আমার এর মাথায় যে পাওয়ারটা রয়েছে তাকে আমাদের ডবল করতে হবে। তার মানে আমি এখানটায় 6-এর বদলে √6 লিখি, তাহলে আমাকে তার পাওয়ারকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এটা সেম থাকবে। তাহলে 3 দুগুণে 6, তার মানে √6 to the power 6 equals to √6 to the power x। তার মানে এখন আমি লিখতে পারবো যে x equals to 6, যেহেতু দুদিকেই আমরা √6 এর পাওয়ার হিসাবেই মানটা বার করেছি। এবারে পরের অঙ্কে চলে যাই। 4 নম্বর অঙ্কটাতেও আমাদের সেম মান বার করতে হবে। তো আমরা আগের অঙ্কগুলোর মতো এটাতেও একইভাবে লিখে নিই। log 1728 বেস 2√3 equals to x, বা log of 1728 by log of 2√3 equals to x, বা log of 1728 equals to x log 2√3, বা log 1728 equals to log 2√3 to the power x। দু সাইড থেকে এবার লগটাকে সরিয়ে দিই। সরিয়ে দিলে হবে 1728 equals to 2√3 to the power x। সেমভাবে আমরা এবারে 1728কে উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু 2√3 হিসাবে আমরা প্রকাশ করতে পারছি না, তাই আমরা জাস্ট নর্মালি উৎপাদকে বিশ্লেষণ করে দেখব যে কি আসছে। জাস্ট 1728 2 দিয়ে যায়, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যায়, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 2 একে 2, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যায়, 2 একে 2, 0 8, আবার 2 দিয়ে যায় 54, আবার 2 দিয়ে যায় 27, আবার 3 দিয়ে যায়, 3 9 27, 3 দিয়ে 3 তিরিক্ষে 9। তাহলে আমরা 1728কে লিখতে পারি, কতগুলো 2 আছে, 1 2 3 4 5 6, তাহলে 2 to the power 6 into 3, কতগুলো 3 আছে, 1 2 3, তাহলে 3 কিউব। তাহলে আমরা 1728কে লিখতে পারি 2 to the power 6 into 3 কিউব equals to 2√3 to the power x। কিন্তু এখানে আমরা দুটোকে ইকুয়ালস টু করলেও x এর মান কিছুতেই বার করতে পারবো না, কারণ আমাদের যদি x এর মান বার করতে হয় তাহলে পাওয়ারটাকে দুটো ক্ষেত্রেই সেম থাকতে হবে। কিন্তু এখানে পাওয়ার রয়েছে, একটাতে 2-এর মাথায় 6, আরেকটাতে 3-এর মাথায় 3। তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে এটা কি ফর্মে রয়েছে। এখানে রয়েছে 2√3 ফর্মে, এদিকে রয়েছে 3। তাহলে 3কে √3 করতে গেলে তার পাওয়ারকে আমাদের অর্ধেক করতে হচ্ছে। 3-এর পাওয়ার যদি আমরা অর্ধেক করি, তার পাওয়ারে যেটা রয়েছে তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 to the power 6 into
√3, তার পাওয়ারে রয়েছে 3, তাকে কি করব 2 দিয়ে গুণ করে দেবো, ব্যাস। তাহলে হয়ে যাবে 2√3 টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 6 ইন্টু √3 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 2√3 টু দি পাওয়ার এক্স। এবারে 2 আর √3 পাওয়ার যেহেতু সেম, তাই জন্য আমরা এটাকে লিখতে পারবি 2√3 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 2√3 টু দি পাওয়ার এক্স। তাহলে যেহেতু ইকুয়ালস টু সাইনের দুদিকেই সেমই অঙ্ক রয়েছে, তাই জন্য আমরা এটাকে বলতে পারি যে এক্স এর মান 6। এবারে আমরা চলে যাই পরের অঙ্ক। দাগ নম্বর 2-এর এর অঙ্কটাতে বলেছে যে 625-এর লগারিদম 4 হলে নিদান কি হবে। আচ্ছা, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করে আসছিলাম তাতে আমরা যে বেসটা বলছিলাম সেই বেসটাই হলো এখানে নিধান। তাহলে আমাদের বলেছে 625-এর লগারিদম, তার মানে লগ 625, এটার মান হচ্ছে 4, বলেছে কি বার করতে, নিধান বার করতে। তার মানে বেস সবসময় আমরা কি করি, লগের পায়ের কাছে লিখি। যেহেতু আমাদের বার করতে হবে তাই জন্য আমরা এটা ধরে নেব এক্স, তাই লগের পায়ের কাছে লিখে দেব এক্স, ব্যাস অঙ্ক লেখা হয়ে গেল। এবারে আগের অঙ্কের মতোই আমরা এটাকে সলভ করব। তাহলে সেমভাবে লগ 625 বাই লগ এক্স ইকুয়ালস টু 4, বা লগ 625 ইকুয়ালস টু 4 লগ এক্স, বা লগ 625 ইকুয়ালস টু লগ এক্স টু দি পাওয়ার 4। দু সাইড থেকে লগ তুলে দিলে হবে 625 ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমাদের সিম্পলি উৎপাদকে বিশ্লেষণ করে দেবো। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করি, 625 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে গেলে 125, 5 দিয়ে গেলে 5 25 125, আবার 5 দিয়ে গেলে 5। তাহলে 625কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4। তাহলে দুদিকে কোনো কিছুর সংখ্যার যদি পাওয়ার সেম থাকে তাহলে আমরা দুটোকে সংখ্যাকে সেম বলতে পারি। তার মানে এক্স এর মান হবে 5। এবারে আমরা পরের অঙ্কটাতে চলে যাই। বি এর অঙ্কটাতে বলেছে 5832-এর লগারিদম 6 হলে নিধান কত। তাহলে আমরা আগের অঙ্কটার মতোই লিখে নিই। তাহলে লগ 5832 এর মান হচ্ছে 6, নিধান বার করতে বলেছে, তাই আমরা লগের পায়ের কাছে লিখে নেব এক্স, সেম। তাহলে লগ 5832 বাই লগ এক্স ইকুয়ালস টু 6। তাহলে লগ 5832 ইকুয়ালস টু 6 লগ এক্স। তাহলে লগ 5832 ইকুয়ালস টু লগ এক্স টু দি পাওয়ার 6। এবার আমরা দু সাইড থেকে লগটাকে সরিয়ে দেবো, সরিয়ে দিলে হবে 5832 ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 6। এবারে আমরা কি করব, 5832-র উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 5832 2 দিয়ে যায়, তাহলে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 2 একে 2, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যায়, তাহলে 2 একে 2, 4 দুগুণে 8,
5 দুগুণে 10, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যায়, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 729, 3 দিয়ে যায়, তাহলে 3 দুগুণে 6, 3 4 12, 3 তিরিক্ষে 9, আবার 3 দিয়ে যায়, তাহলে 3 8 24, 3 একে 3, তাহলে 3 দিয়ে গেলে 27, 3 9 27, 3 3। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম? 2, কতগুলো 2 আছে? 1 2 3, তাহলে 2 কিউব ইন্টু 3, 3-এর পাওয়ার কত হবে? 1 2 3 4 5 6, তার মানে 3⁶। তাহলে আমরা 5832কে লিখতে পারি 2 কিউব ইন্টু 3⁶ ইকুয়ালস টু x⁶। এখানে x একটাই সংখ্যা যার পাওয়ার 6 রয়েছে, কিন্তু এখানে আমাদের এখানে রয়েছে 2 আর 3, কিন্তু দুজনেরই পাওয়ার আলাদা। যেখানে 2 এর পাওয়ার 3 আর 3 এর পাওয়ার 6, তাহলে আমাদের 2 এর পাওয়ারটাকে 6 আনতে হবে। যদি আমাদের এখানে 2 এর পাওয়ারটাকে 6 করতে হয়, তাহলে আমাদেরকে 2কে আগে √2 করে নিতে হবে, তাহলেই আমরা তার পাওয়ারকে 2 দিয়ে গুণ করতে পারবো। তাহলে 3⁶ ইকুয়ালস টু x⁶। যেহেতু এবারে দুটো ক্ষেত্রেই পাওয়ার সেম হয়ে গেছে, তাই জন্য আমরা এটাকে লিখতে পারবো 3√2⁶ ইকুয়ালস টু x⁶। যেহেতু দুটো সাইডেই ইকুয়ালস টু সাইনের দুটো দিকেই পাওয়ার সেম রয়েছে, তাই জন্য আমরা বলতে পারবো যে x-এর মান 3√2। ব্যাস, তাহলে আমাদের মান বেরিয়ে গেল।